ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে অ্যাজেটিভের এ টু জেড আলোচনা করব, অর্থাৎ অ্যাজেটিভ কাকে বলে, কত প্রকার ও কী কী সব বিষয় থাকছে আজকের ক্লাসে। সো প্রথমে আমরা জেনে নেই অ্যাজেটিভের সংজ্ঞা। অ্যাজেটিভ শব্দের অর্থ হলো বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাজেটিভ বলে। এবং অ্যাজেটিভ শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করে, অর্থাৎ যে 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলোর কোনোটাকেই মডিফাই করে না, শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করে। এবং অ্যাজেটিভের পজিশন, অ্যাজেটিভ আসলে বাক্যের মধ্যে শুধুমাত্র দুইটি জায়গায় বসে। প্রথম নাম্বার, অ্যাজেটিভ কোনো নাউনের পূর্বে বসে, এবং দ্বিতীয় নাম্বার, অ্যাজেটিভ কোনো লিঙ্কিং ভার্বের পরে বসে। যখন কোনো অ্যাজেটিভ কোনো নাউনের পূর্বে বসবে তখন আমরা তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাজেটিভ বলবো, এবং যখন কোনো লিঙ্কিং ভার্বের পরে বসবে তখন আমরা তাকে প্রেডিকেটিভ অ্যাজেটিভ বলবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আশা করি আর আজকের ক্লাসটি দেখার পর থেকে অ্যাজেটিভ নিয়ে কোনো ধরনের কোনো সংশয় তোমাদের মধ্যে আর কাজ করবে না। সমস্ত অ্যান্সার অ্যাজেটিভ সম্পর্কে আজকের ক্লাস থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আমার ক্লাস সম্পর্কে, সো দ্যাট দে ক্যান অলসো নো অ্যাবাউট মাই ভিডিওস। সো আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, চলো আমরা এক্সাম্পলগুলো দেখি। এখানে আমি একটা বাক্য লিখেছি, আই ওয়েন্ট টু রাজশাহী এডুকেশন বোর্ড। এখানে আমি রাজশাহী শিক্ষা বোর্ডে গিয়েছিলাম। এখানে খেয়াল করো, রাজশাহী এডুকেশন বোর্ড কিন্তু একটা প্রপার নাউন, শেষের এইটা হলো নাউন, এনে নাউন। আগের যে দুইটা আছে রাজশাহী এডুকেশন, এই দুইটাই কিন্তু অ্যাজেক্টিভ। সো পাশাপাশি দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর যদি পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা নাউন, আগের সবগুলো অ্যাডজেক্টিভ। সো এখানে নাউনটা হলো, বোর্ড হলো নাউন এবং রাজশাহী অ্যাডজেক্টিভ, এডুকেশনও অ্যাডজেক্টিভ। যদিও সেপারেটলি রাজশাহী নাউন এবং এডুকেশনও নাউন, কিন্তু রাজশাহী এডুকেশন বোর্ড এক জায়গায় বসার কারণে আগের দুইটা অর্থাৎ রাজশাহী এডুকেশন দুইটাই অ্যাডজেক্টিভ এবং বোর্ডটা নাউন, এবং রাজশাহী এডুকেশন বোর্ড এই তিনটা মিলে নাউন ফ্রেজ। এরপরে হি ইজ আ স্কুল বয়, সে একজন স্কুল বালক বা সে একজন স্কুলে পড়ুয়া বালক। এখানে খেয়াল করো, পাশাপাশি দুইটা শব্দ রয়েছে। আমরা জানি পাশাপাশি দুটো শব্দ থাকলে দ্বিতীয়টা নাউন এবং প্রথমটা অ্যাডজেক্টিভ। সো স্কুল নিজেই একটা নাউন, কিন্তু এই বাক্যে স্কুল নিজে একটা অ্যাডজেক্টিভ। সো এরপরটা দেখি, দিস ইজ আ ট্র্যাডিশন ড্রেস, এটা একটি ঐতিহ্যবাহী পোশাক, কিন্তু এই ড্রেসটা নাউন, তার পূর্বে রয়েছে ট্র্যাডিশন, এইটাও তো অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই ট্র্যাডিশনটা নাউন না, অ্যাডজেক্টিভ না, ট্র্যাডিশনালটা অ্যাডজেক্টিভ। ট্র্যাডিশন নাউন, তো পাশাপাশি দুইটা ওয়ার্ড হলে আগেরটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু ট্র্যাডিশনটা নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্র্যাডিশনাল। যে নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম বসানো যাবে সেটা আমরা অ্যাডজেক্টিভ ফর্মে দেবো, আর যেটা বসানো যাবে না সেটা অ্যাডজেক্টিভ দেওয়া যাবে না। অর্থাৎ বয় এখানে নাউন, কিন্তু স্কুলও নাউন, স্কুলের আলাদা কোনো অ্যাডজেক্টিভ ফর্ম নেই, সো স্কুলই এখানে নাউন। কিন্তু ট্র্যাডিশনাল আলাদা একটা ফর্ম আছে অ্যাডজেক্টিভ, সেটা হলো ট্র্যাডিশনাল। সো ট্র্যাডিশনাল ড্রেস, এই ড্রেসটা নাউন, ট্র্যাডিশনালটা অ্যাডজেক্টিভ। তারপরটা, শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, সে একজন মেধাবী বালিকা। এখানে গার্ল নাউন এবং এইটা অ্যাডজেক্টিভ, ব্রিলিয়ান্ট, তার মানে গার্লটাকে, বালিকাকে মডিফাই করছে এই ব্রিলিয়ান্ট দ্বারা। কেমন বালিকা? ব্রিলিয়ান্ট গার্ল। তো এটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো, ব্রিলিয়ান্ট অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার দি ক্রো ইজ আগলি, এখানে আগলিটা অবশ্যই অ্যাডজেক্টিভ। সো এটা একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ।
সো এটা কেন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ? কারণ এটা লিঙ্কিং ভার্ব ইজের পরে বসছে এবং এই ক্রোটাকে মডিফাই করছে আগলি দ্বারা। এরপরটা দ্য পেশেন্টস কন্ডিশন ইজ সিরিয়াস, রোগীর অবস্থা মারাত্মক। এই সিরিয়াস এটাও প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, পাশাপাশি এই রোগীর অবস্থাকে বোঝাচ্ছে, সিরিয়াস দ্বারা রোগীর অবস্থাকে নির্দেশ করছে। সো সিরিয়াস একটা প্রেডিকেটিভ। ডিয়ার লার্নার্স, চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আই হ্যাভ 2 বুকস, আমার আছে 2টা বই। এখানে বই হলো নাউন আর এই বইটাকে সংখ্যায় প্রকাশ করছে 2, সো 2 হলো অ্যাডজেক্টিভ। এবং 2 মানে 2টি, আমার আছে 2টি বই, এটা সংখ্যাবাচক এবং এটা নিউমারাল অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি, এটা হলো নিউমারাল অ্যাডজেক্টিভ। এরপরে ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দি ইয়ার, এই অ্যাডজেক্টিভ পরে বুক নাউন আছে, এখানে সেকেন্ড হলো অ্যাডজেক্টিভ, কারণ হলো এরপরে মান্থ এটা নাউন, তাহলে এই সেকেন্ড হলো অ্যাডজেক্টিভ। এবং এই 2 হলো কার্ডিনাল নাম্বার, অর্থাৎ সংখ্যাবাচক সংখ্যা। এবং এই সেকেন্ড মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দি ইয়ার, ফেব্রুয়ারি হলো বছরের দ্বিতীয় মাস, সো এই সেকেন্ড হলো অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার মানে ক্রমসূচক সংখ্যা, মানে ক্রমবাচক বোঝাচ্ছে, সেকেন্ড দ্বারা ক্রমবাচক সংখ্যা বোঝাচ্ছে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো ক্রমবাচক এবং 1 2 3 4 এগুলো হচ্ছে সংখ্যাবাচক। এবার আমরা দেখব আরেকটি এক্সাম্পল। শি হ্যাজ গটন ডাবল প্রমোশন, সে ডাবল প্রমোশন পেয়েছে। প্রমোশন তো নাউন, তাহলে তার আগের শব্দ ডাবল, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং এটা একটা মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ, কারণ হি হ্যাজ সিঙ্গেল বেডশিট, একটা বেডশিট, আর শি হ্যাজ গটেন ডাবল প্রমোশন, সে ডাবল প্রমোশন পেয়েছে। সো এটা একটা মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে আই নিড সাম পেন্স, আমার কিছু কলম দরকার। এই কলমটা এটা হলো নিউমারাল অ্যাডজেক্টিভ বটে, কিন্তু এটা ইনডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ, কারণ হলো আমার কিছু কলম দরকার, কিন্তু কতগুলো কলম দরকার এখানে কোনো উল্লেখ নেই, কিন্তু কলমগুলো অবশ্যই গোনা যায়, তাহলে ইনডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। কিন্তু এই 2 সেকেন্ড ডাবল এগুলো গোনা যায়, এগুলো ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। ডিয়ার লার্নার্স, আশা করি সঙ্গেই আছো এবং আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা রাখি আজকের ক্লাস দেখার পরে অ্যাডজেক্টিভ বিষয়ে কোনো কনফিউশনই তোমাদের মধ্যে থাকবে না। সো দেখি আরও কিছু এক্সাম্পল। দেখো, আই লাইক দিস পেন, আমি এই কলমটি পছন্দ করি। এখানে যেগুলো একটু আলোচনা করব, যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো প্রোনাউন থেকে আসে তাদেরকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। আই লাইক দিস পেন, আমি এই কলমটি পছন্দ করি। এখানে কলম নাউন, দিস অ্যাডজেক্টিভ, কেননা দিস হলো আসলে প্রোনাউন, কিন্তু যখন নাউনের পূর্বে বসছে তখন এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে আমি এই কলমটি পছন্দ করি, নির্দেশ করে বলছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরটা ইস বয় ইজ প্রেজেন্ট ইন দি ক্লাস, প্রত্যেক বালকই ক্লাসে উপস্থিত রয়েছে। সো এখানে এই বয় একটা নাউন, তার আগে ইস বসেছে, ইস একটা অ্যাডজেক্টিভ। এবং ইসটা কী ধরনের অ্যাডজেক্টিভ? ইসটা হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে বন্টনমূলক নাউন। ইস বয় প্রত্যেক বালক, সো ইসটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপর শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। এখানে সিস্টার নাউন, তার আগে মাইটা অ্যাডজেক্টিভ। আমরা জানি মাই একটা প্রোনাউন, এর পজিটিভ ফর্ম, আর মাইটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই সিস্টার নাউনের আগে মাই বসেছে, এটা একটা পজিটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরপরে হুইচ বুক ডু ইউ লাইক, কোন বইটি তুমি পছন্দ করো। এখানে বুক হলো নাউন, হুইচ হলো অ্যাডজেক্টিভ। এবং এটা কী ধরনের অ্যাডজেক্টিভ? এটা হলো ইন্টাররোগেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। গঠিত ইন্টাররোগেটিভ প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয় তাকে ইন্টাররোগেটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। সো হুইচ বুক, কোন বইটি, এখানে বইটাকে এমফ্যাসিস করছে হুইচ, সো হুইচ ইজ ইন্টাররোগেটিভ অ্যাডজেক্টিভ। হি টেলস মি হুইচ পেন আই ওয়ান্ট, সে আমাকে বলে আমি কোন কলমটি চাই। এটা একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ, কারণ পেন একটা নাউন, তার আগে যেটা বসছে এটা একটা অ্যাডজেক্টিভ।
এবং এটা একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ আসে সেটা হলো রিলেটিভ অ্যাডজেক্টিভ। সো এই হুইচটার দ্বারা কিন্তু ইন্টাররোগেটিভ বোঝায় নাই, সো এটা ইন্টাররোগেটিভ প্রোনাউন না, এটা একটা রিলেটিভ প্রোনাউন। কিন্তু এখানে হুইচ দ্বারা ইন্টাররোগেটিভ বুঝিয়েছে, এটা একটা ইন্টাররোগেটিভ প্রোনাউন। এরপরে দেখি একটা, আই অ্যাম বাংলাদেশি, আমি হই বাংলাদেশি। কিছু প্রপার নাউন আছে, এই প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো গঠিত হয় এদেরকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। সো এই বাংলাদেশি এটা হলো একটা অ্যাডজেক্টিভ এবং এটা একটা প্রপার অ্যাডজেক্টিভ, কারণ বাংলাদেশ প্রপার নাউন, বাংলাদেশি প্রপার অ্যাডজেক্টিভ। এরপরে দিস ইজ অ্যান আমেরিকান স্টোরি, এটা একটা আমেরিকার গল্প। এই স্টোরি এটা নিঃসন্দেহে নাউন। তারপরে আমেরিকান এটা হলো অ্যাডজেক্টিভ, কারণ আমেরিকা একটা প্রপার নাউন, আমেরিকা থেকে আমেরিকান কথাটা এসছে, সো এটা একটা অ্যাডজেক্টিভ এবং নাউনের পুরো বসছে। এরপরে দেখি আমরা আর্টিকেল। আর্টিকেল এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে এবং এটা মডিফাই হিসেবে বসে। এই আর্টিকেলগুলোকেও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরবো। যেমন দিস ইজ আ পেন, এটা একটি কলম। তো পেন একটা কলম, এটা নাউন, তার আগে এ বসছে, সো এটা সংখ্যা বুঝিয়েছে, সো এটাও একটা অ্যাডজেক্টিভ। এরপরে দি বয় ইজ প্লেয়িং, বালকটি খেলছে। এখন এই বয় এটা একটা নাউন, এই দি একটা অ্যাডজেক্টিভ, কেননা এই দি আর্টিকেল এবং আর্টিকেলটা নাউনের পূর্বে বসে সেটা অ্যাডজেক্টিভ রূপ ধারণ করেছে। অর্থাৎ প্রতিটা নাউনের পূর্বেই কোনো একটা ওয়ার্ড থাকলেই সেই ওয়ার্ডকেই আমরা অ্যাডজেক্টিভ হিসেবে। ডিয়ার লার্নার্স, চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে ফেলি। হি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস ইন ঢাকা, তার অনেক বন্ধু আছে ঢাকায়। এখানে ফ্রেন্ডসটা নাউন, ম্যানিটা হলো অ্যাডজেক্টিভ এবং এটা নিউমারাল অ্যাডজেক্টিভ। এরপরে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরে অনেক পানি আছে কিন্তু গোনা যায় না, পানি কখনো গোনা যায় না, সো এটা একটা পরিমাণবাচক অ্যাডজেক্টিভ আর এটা একটা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ ম্যানি। এরপরে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দি পন্ড, পুকুরে সামান্য পানি আছে, বা লিটিল ওয়াটার মানে পানি নেই বললেই চলে, সো ওয়াটারটা নাউন আর লিটিলটা হলো অ্যাডজেক্টিভ, পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। আই হ্যাভ ফিউ রিলেটিভস হিয়ার, আমার এখানে কিছু আত্মীয় আছে, বা আমার এখানে আত্মীয় নেই বললেই চলে, রিলেটিভ হলো নাউন এবং ফিউ হলো অ্যাডজেক্টিভ। এরপর দ্য ক্রিকেট ম্যাচ ইজ এক্সাইটিং অর এক্সাইটেড, আমরা এখানে দুটো বিষয় লিখে রেখেছি। আমরা জানি নন ফাইনাইট ভার্বে আছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এগুলোকে নন ফাইনাইট ভার্ব বলে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো কখন প্রেজেন্ট পার্টিসিপল কখন পাস্ট পার্টিসিপল বসে সেটা আমরা দেখব। এখানে দ্য ক্রিকেট ম্যাচ ইজ এক্সাইটিং অর এক্সাইটেড, ক্রিকেট ম্যাচ হলো এক্সাইটিং অর্থাৎ উত্তেজনাকর, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে এবং বস্তুর ক্ষেত্রে হবে, বস্তু বা কোনো বিষয়ের ক্ষেত্রে হবে প্রেজেন্ট পার্টিসিপল। সো এক্সাইটিং একটা প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু ক্রিকেট ম্যাচ এটা একটা কোনো একটা বিষয় বা খেলা, এটা এক্সাইটিং হবে, এক্সাইটেড হবে না। আই অ্যাম ভেরি সারপ্রাইজড অর সারপ্রাইজিং টু গেট এ গিফট, আমি একটি পুরস্কার পেয়ে খুবই বিস্মিত বা বিস্ময়কর, কোনটা হবে? সো আই যেহেতু ব্যক্তিবাচক, সো সারপ্রাইজড হবে, সারপ্রাইজিং হবে না। সো যখন কোনো ব্যক্তিকে নির্দেশ করবে বা মডিফাই করবে তখন সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, এবং যখন কোনো বিষয় বা বস্তুকে মডিফাই করবে তখন অবশ্যই সেটা সারপ্রাইজিং বা এক্সাইটিং বা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এরপরটা দি ফিল্ম ইজ বোরিং অর বোর্ড, ফিল্ম ডেফিনেটলি কোনো একটা বিষয়, সো এখানে বোর্ড হওয়ার কোনো কারণ নেই, এখানে হবে বোরিং, দি ফিল্ম ইজ বোরিং। এরপরে হি ইজ ইন্টারেস্টেড অর ইন্টারেস্টিং টু গো টু ঢাকা, সে যেহেতু সাবজেক্ট এখানে ব্যক্তি, সো ইন্টারেস্টেড হবে, ইন্টারেস্টিং। সো ডিয়ার লার্নার্স, তোমরা ইতিমধ্যে জেনেছো একটা অ্যাডজেক্টিভের পজিশন হলো অবশ্যই নাউনের পূর্বে এবং একটা লিঙ্কিং ভার্বের পরে, কিন্তু কখনো কখনো আমরা দেখি একটা নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসতে পারে। সেই এক্সাম্পলটা আমরা এখন দেখি। দেখো, দি বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, অর্থাৎ যে বালকটি মাঠে খেলছে সেটা আমার ভাই। এখন এই বালকটিকে মডিফাই করছে এই প্লেয়িং ইন দ্য ফিল্ড, অর্থাৎ যদি প্রশ্ন করা হয় কোন বালকটি তোমার ভাই, তাহলে উত্তর হলো প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠে যে বালকটি খেলছে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। এবং
কথা হলো অ্যাডজেক্টিভ হলে তো একটা ওয়ার্ড হবে, সো এখানে প্লেয়িং ইন দ্য ফিল্ড এখানে 4টা ওয়ার্ড। সো যখন 2টা বা তার বেশি ওয়ার্ড মিলে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এখানে প্লেয়িং ইন দ্য ফিল্ড হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা এই বয় নাউনকে মডিফাই করছে। সো ডিয়ার লার্নার্স, আজকে এ পর্যন্তই আমার ক্লাস অ্যাডজেক্টিভ সম্পর্কে। আশা রাখি আজকের ক্লাসটি দেখার পর থেকে পরে অ্যাডজেক্টিভ বিষয়ে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে। সো ডিয়ার লার্নার্স, যদি তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ডিয়ার লার্নার্স, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।